ঘন কুয়াশায় বিপর্যস্ত নীলফামারীর জনজীবন, বেড়েছে নানা রোগবালাই। বিস্তারিত জানাতে সৈয়দপুরে আছেন রিপোর্টার শাকির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। এ সময় নীলফামারীর আকাশ মেঘাচ্ছন্ন। তাপমাত্রা নীলফামারীতে এ সময় রয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। গত এক সপ্তাহ ধরে নীলফামারীতে ঘন কুয়াশার কারণে এখানকার জনপদ সবসময় কুয়াশায় আচ্ছন্ন ছিল। গভীর রাত থেকে শুরু করে সকাল 8টা-10টা পর্যন্ত ঘন কুয়াশায় আবৃত থাকতো নীলফামারী জনপদ। আজকের এই মুহূর্তে কিছুটা কুয়াশার পরিমাণ কম হলেও শীত আছে, কিছুটা ঝিরঝিরি বাতাস। এই শীতের কারণে নীলফামারীর যে সমস্ত নিম্ন আয়ের মানুষ আছে, যারা শ্রমজীবী মানুষ, যারা কৃষি শ্রমিক, তারা কিন্তু বিপর্যয়ের মধ্যে পড়েছে। এখন এই যে ঘন কুয়াশা, গত 8-10 দিন ধরে ঘন কুয়াশার কারণে বিশেষ করে কৃষিতে সামান্য হলেও ক্ষতি হয়েছে। কারণ এখন আলু এবং সরিষা ওঠার সময়, সরিষা কর্তন করে ঘরে তুললেও এই ঘন কুয়াশার কারণে বা রোদের অভাবে সেগুলোকে মাড়াই করতে পারছে না। তাছাড়া রোদের কারণে এই সময় আলু ওঠার ধুম পড়ে যায়, সেটিও রোদের কারণে কৃষকেরা জমি থেকে আলু তুলতে দেরি হচ্ছে। তো কৃষিতে কিন্তু এই সমস্যা থাকলেও শ্রমজীবী যারা মানুষ, যারা প্রতিদিন দিন আনে দিন খায়, তারাও কিন্তু চরম সংকটে পড়েছে। কারণ আপনারা দেখছেন যে এখানে সকালে এই জায়গাটায় যে পরিমাণ মানুষের সমাগম থাকে এখন কিন্তু নেই। যারা এখানে অটো রিক্সা চালক বা রিক্সা চালক যারা আছেন, তাদের সাথে কথা বলে আমরা যতটুকু জেনেছি যে তারা বলছে যে আমরা সকালে অনেকেই শ্রমজীবী মানুষ যারা রিক্সা এবং ভ্যান চালায়, তারা সকাল সকাল বেরোয়। কারণ এই সময়টা এই সময়টুকু যারা কৃষি শ্রমিক বা যারা শিল্প শ্রমিক, তারা কর্মস্থলে যায়, যার ফলে ভাড়াটা তাদের বেশি থাকে। কিন্তু এই শীতের কারণে সকালের যে ভাড়াটা, যে এত মানুষ শীতের কারণে বাড়ির থেকে কম বেরোয় যে তারা সেই সকালের ভাড়াটা থেকে বঞ্চিত হয়। ফলে শ্রমজীবী এবং শিল্প শ্রমিক, যারা শ্রমজীবী মানুষ, তারা আর্থিকভাবে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাছাড়া আপনারা এখানে শীতের কারণে হাসপাতালগুলোতে প্রতিদিন কিন্তু শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালগুলোতে যেভাবে রোগীর সংখ্যা বাড়ছে, তারে ডাক্তাররাও চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। এই ছিল নীলফামারী থেকে আমার কাছে শীত নিয়ে সর্বশেষ। নীলফামারীর শীতের খবর জানাচ্ছিলেন সহকর্মী শাকির হোসেন বাদল।